এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। শুক্রবার 25শে জুলাই আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গ এবং কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো কোন কোন জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে আমরা দেখাচ্ছি। দেখুন, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেই জায়গাগুলোতে এই যে বৃষ্টিপাত, ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন মিলিমিটারটা যদি আমরা একটু মেপে দেখাই, এখানে 27 mm বৃষ্টিপাত রয়েছে, কিন্তু ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে খড়গপুরের কাছে। এখানে কিন্তু বালিচকের কাছে বৃষ্টিপাত হতে পারে, গোয়ালতোড়, চাকুলিয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এখানে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, এখানে আরামবাগ, এখানে চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, এখানে কিন্তু দুর্গাপুর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু কুমিল্লার দিকে বৃষ্টিপাত, বরিশালের দিকে বৃষ্টিপাত, এখানে কিন্তু বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 27 তারিখ, 26 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা একটু 27 তারিখ, 26 তারিখ একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 26 তারিখও কিন্তু বৃষ্টিপাত। 26 তারিখ এখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে। কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জয়নগর, মাজিরপুর, গোসাবা, হলদিয়া, এখানে ঝড়খালি, নামখানা, এখানে ডায়মন্ড হারবার, তারপরে কিন্তু যেখানে রায়দিঘি, ঝড়খালি, এখানে কিন্তু কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত। গোসাবার দিকে বৃষ্টিপাত, একাধিক কিন্তু স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। শ্যামনগরের দিকে বৃষ্টিপাত, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত, এখানে আরামবাগের দিকে বৃষ্টিপাত, চন্দননগরের দিকে বৃষ্টিপাত, কোলাঘাটের দিকে বৃষ্টিপাত, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। চন্দননগরের দিকে বৃষ্টিপাত, এখানে কৃষ্ণনগরের দিকে বৃষ্টিপাত, এখানে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনার দিকে বৃষ্টিপাত, বরিশালের দিকে বৃষ্টিপাত, কুমিল্লার দিকে বৃষ্টিপাত, ঢাকার দিকে বৃষ্টিপাত, একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন, বৃষ্টিপাত কিন্তু দফায় দফায় হতে পারে। তারপরে 27 তারিখের দিকে যাব। 27 তারিখ এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আরও বৃষ্টিপাতগুলো বাড়ছে। বৃষ্টিপাতগুলো খুলনার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, সাতক্ষীরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, যশোরের দিকে বৃষ্টিপাত, সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত, শান্তিপুরের দিকে বৃষ্টিপাত, চন্দননগরের দিকে বৃষ্টিপাত, কলকাতার দিকে বৃষ্টিপাত, আরামবাগের দিকে বৃষ্টিপাত, বর্ধমানের দিকে বৃষ্টিপাত, কাটোয়ার দিকে বৃষ্টিপাত, একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত, মেহেরপুরের দিকে বৃষ্টিপাত, একাধিক জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত, মেহেরপুরের দিকে বৃষ্টিপাত, রাজশাহী বিভাগের দিকে বৃষ্টিপাত, এখানে কিন্তু বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। শিলচরের দিকে বৃষ্টিপাত, এখানে সিলেটের দিকে বৃষ্টিপাত, এখানে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত আসবে। ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরের দিকে শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত। এটা 26 তারিখ রাত্রি 11টার সময় বৃষ্টিপাত হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটি, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন, একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে এখানে আর কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে বন্ধুরা, লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা, লাগাতার বৃষ্টিপাত হতে পারে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত, বরিশালের দিকে বৃষ্টিপাত, খুলনার দিকে বৃষ্টিপাত, খেপুপাড়ার দিকে বৃষ্টিপাত, হলদিবাড়ির দিকে বৃষ্টিপাত, কলকাতার দিকে বৃষ্টিপাত, একাধিক জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত। এখানে কিন্তু চন্দননগরের দিকে বৃষ্টিপাত, খড়গপুরের দিকে, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত। এখানে কিন্তু নিম্নচাপের জন্য কিন্তু বৃষ্টি হতে পারে, সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত, জামশেদপুরের দিকে বৃষ্টিপাত, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টিপাত, মাঠবেড়িয়া, লালমোহন, খেপুপাড়া, একাধিক জায়গায় বৃষ্টিপাত, মতিরহাট, এখানে ফটিকছড়ি উপজেলা, পিরোজপুর, এখানে শ্যামনগর, গোসাবা, এখানে হলদিবাড়ি, এখানে গোসাবা, এখানে হলদিয়া, এখানে তমলুক, উলুবেড়িয়া, এখানে রয়েছে খড়গপুর, এখানে কোলাঘাট, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, এখানে ঝাড়গ্রাম,
খড়গপুর একাধিক স্থানে বৃষ্টিপাত, পাশাপাশি আরামবাগের দিকে বৃষ্টিপাত, কোলাঘাটের দিকে বৃষ্টিপাত, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। জামশেদপুরের কাছে বৃষ্টিপাত, এখানে কিন্তু যেখানে জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু মারাত্মক ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বন্ধুরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম বৃষ্টিপাতগুলো বিভিন্ন অঞ্চলের উপরে কিন্তু বেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। জামশেদপুরের কাছে বৃষ্টিপাত, খড়গপুরের কাছে বৃষ্টিপাত, কোলাঘাটের কাছে বৃষ্টিপাত, এখানে কিন্তু কলকাতার দিকে বৃষ্টিপাত, মেহেরপুরের কাছে বৃষ্টিপাত, এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগের কাছে বৃষ্টিপাত, এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বুঝতেই পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো বন্ধুরা মেহেরপুরের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা, কলকাতার দিকে বৃষ্টিপাত, হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাত, একাধিক জায়গার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি আরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় বাড়ছে দেখুন, এখানে কিন্তু রয়েছে চিত্তরঞ্জনের দিকে, আসানসোলের দিকে, সিউড়ির দিকে বৃষ্টিপাত, বোলপুরের দিকে, রামপুরহাটের দিকে বৃষ্টিপাত, ডুমকার দিকে বৃষ্টিপাত, এখানে বোলপুরের দিকে কোসকরা, বোলপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত, যেখানে রঘুনাথপুর, হুরা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বুঝতেই পারছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দিকে দিকে কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে কিন্তু 28 তারিখ 28শে জুলাই সোমবার একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাত, এখানে কিন্তু মেহেরপুর, রাজশাহী বিভাগ, মালদার দিকে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত, নদিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিভিন্ন অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাত। পাশাপাশি এখানে যদি আমরা দেখাই তাহলে কিন্তু খুলনার দিকে বৃষ্টিপাত, খেপুপাড়ার দিকে বৃষ্টিপাত, বরিশালের দিকে বৃষ্টিপাত, কুমিল্লার দিকে বৃষ্টিপাত, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত, একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো পাশাপাশি একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে। এবারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 28 তারিখ 29 তারিখ ভোরের দিকে হলদিবাড়ি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া একাধিক জায়গা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগরপুর, পাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আজকে বৃষ্টির পূর্বাভাসগুলো দেখাবো, আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে, আজকে কোথায় কেমন বৃষ্টিপাতগুলো হবে আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, গঙ্গাসাগর, এখানে কোলাঘাট, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত, খুলনা, বরিশাল একাধিক অঞ্চলে বৃষ্টিপাত, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত, জামশেদপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, বৃষ্টিপাত হতে পারে কুমিল্লার দিকে বৃষ্টিপাত হতে পারে, ঢাকার দিকে বৃষ্টিপাত, বরিশালের দিকে বৃষ্টিপাত, একাধিক জায়গার উপরে বৃষ্টিপাত, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, যেখানে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এখানে ধানবাদ, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু জামশেদপুর, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, একাধিক গোয়ালতোড়, শালবনী একাধিক জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত। আজকে কিন্তু 22শে জুলাই মঙ্গলবার বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা চলে যাব সরাসরি এখান থেকে আমরা চলে যাব উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে। বন্ধুরা আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে, ঢাকার দিকে মেঘ রয়েছে, উত্তরবঙ্গের দিকে মেঘ রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এবারে আমরা সরাসরি চলে যাব এই মেঘটা পরবর্তী ক্ষেত্রে কোন দিকে যেতে পারে। এই মেঘ পরবর্তী ক্ষেত্রে যশোরের দিকে আসতে পারে, বিভিন্ন জায়গার উপরে কিন্তু মেঘ থাকতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে।
এবারে আমরা চলে যাব সরাসরি 10 দিনের বৃষ্টির একটা পরিমাণ মোট দেখাতে। এখানে কি কি পরিবর্তন আসছে আগামী 10 দিনের ভেতরে। বন্ধুরা, আগামী 10 দিনের ভেতরে 8 দিনের ভেতরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার একাধিক জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি। নেপাল, সিকিম, ভুটান, কাঠমান্ডু, গ্যাংটক, শিলিগুড়ি, এখানে রংপুর, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, নাগরপুর, পাবনা, এখানে কাপাসিয়া, এখানে কিন্তু দার্জিলিং একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত। এখানে কিন্তু যশোর, লোহাগড়, পিরোজপুর, মাঠবেড়িয়া একাধিক জায়গায় বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো এবারে আমরা চলে যাব সরাসরি তাপমাত্রার পরিস্থিতি দেখাতে। তাপমাত্রা আজকে কেমন থাকতে পারে মোটের উপরে আমরা একটু তাপমাত্রা নিয়ে দেখাবো। তাপমাত্রা আজকে কোন কোন জায়গাতে কেমন রয়েছে। বন্ধুরা, আজকে পশ্চিম মেদিনীপুরে 33 ডিগ্রি, এখানে ধানবাদে 32 ডিগ্রি, জামশেদপুরে 33, কলকাতায় 33 ডিগ্রি, খুলনা 32, বরিশাল 32, খেপুপাড়া 31, কুমিল্লা 32, ঢাকা 32, মেহেরপুর 33, রাজশাহী বিভাগ 33, এখানে মালদা 33, কালাই এখানে 33, ময়মনসিংহ 32, সিলেট 33, তুরাই এখানে 29, এখানে আলিপুরদুয়ার 32, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি 32, 33 ডিগ্রি করে রয়েছে। শিলংয়ের কাছে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে। বন্ধুরা, এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম। ধন্যবাদ।